নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রায় প্রত্যেকেই কম বেশি জানেন যে আগামী 29শে মার্চ শনিদেব গোচরে রাশি পরিবর্তন করছে, অর্থাৎ গোচরে শনিদেব একটি ঘর থেকে আরেকটি ঘরে প্রবেশ করতে চলেছে আগামী 29শে মার্চ। এর ফলে আমাদের রাশিচক্রের যেমন তিনটি রাশির শনির সাড়ে সাতির একটি পর্ব চলছে, কুম্ভ, মীন এবং মেষ, এদের সাড়ে সাতির যেমন একটা পর্ব চলছে, এর বাইরে গিয়েও বাকি যে রাশিগুলি আছে বৃষ থেকে মকর পর্যন্ত, তাদেরও সেই সমস্ত রাশিগুলোর উপরও কিন্তু শনিদেবের কম বেশি প্রভাব পড়বে। কারণ শনিদেব একটি ভাব থেকে আরেকটি ভাবে প্রবেশ করছে। সুতরাং প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই শনিদেব একটি ভাব থেকে আরেকটি ভাবে যাচ্ছে। যেমন ধরুন মেষ রাশির 29শে মার্চ দ্বাদশ ভাবে শনি এসে অবস্থান করবে। ফলে মেষ রাশির একদিকে যেমন সাড়ে সাতিও শুরু হচ্ছে, অন্যদিকে এই দ্বাদশ ভাবে অবস্থানের যে ফলাফল তাও মেষ রাশিকে ভোগ করতে হবে। ঠিক এরকমই বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব এই সময় একাদশ ভাবে আসছে, মিথুন রাশির ক্ষেত্রে দশম ভাবে, কর্কটের ক্ষেত্রে নবম ভাবে, সিংহের ক্ষেত্রে অষ্টম ভাবে, কন্যার ক্ষেত্রে সপ্তম ভাবে, তুলার ক্ষেত্রে ষষ্ঠ ভাবে, বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম ভাবে, ঠিক তেমন ধনুর ক্ষেত্রে চতুর্থ ভাবে, অন্যদিকে মকরের ক্ষেত্রে তৃতীয় ভাবে। এরকম ভাবে কিন্তু শনিদেব বিভিন্ন যে বাকি যে রাশিগুলো আছে সেই রাশিগুলির কিন্তু রাশি অনুসারে সেরকম ভাবে গিয়ে অবস্থান করবে। ফলে শনিদেবের এই যে ভাবে সঞ্চার, এর ফলাফল কিন্তু প্রত্যেকটি রাশিকেই ভোগ করতে হবে। সুতরাং আবার অন্যদিকে আরেকটা বিষয় দেখতে হবে যে এই যে শনিদেব, এই শনিদেবের কিন্তু আবার তিনটি দৃষ্টি আছে: তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। কথিত আছে যে শনিদেবের দৃষ্টি খারাপ, ফলে এই যে মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করবে, এর ফলে সেখান থেকে বসে যে ভাবে সে দৃষ্টি দেবে সেই ভাবগুলোর হানি হবে। ঠিক বাকি রাশিগুলোর ক্ষেত্রেও ঠিক একই রকম। বৃষ রাশির একাদশ ভাবে বসবে, সে একাদশ ভাবে অবস্থান করে সে তিনটি দৃষ্টি দিয়ে বাকি তিনটি ভাবকে দেখবে। ফলে বৃষ রাশির ক্ষেত্রে যেমন একটা সমস্যা, বা শনিদেবের যে প্রভাব, শনিদেবকে যে আমরা ভয় করে চলি যে কারণে, ঠিক সেই একটা অসুবিধা সৃষ্টি হবে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এটা কিন্তু হবে। এই যে সাড়ে সাতি চলছে মানে শুধু শনির প্রভাব ওই তিনটি রাশিই পাবে আর বাকি রাশি কেউ পাবে না, এটা কিন্তু একেবারেই নয়। কারণ শনিদেব একটি ভাব থেকে আরেকটি ভাবে সঞ্চার করছে। সুতরাং এই যে শনিদেবের ভাবগত ফলাফল, এটা প্রত্যেকটি রাশিকেই কিন্তু ভোগ করতে হবে। অর্থাৎ সেই রাশি থেকে গুণে শনিদেব যে ভাবে অবস্থান করছে সেই ভাবের অনুযায়ী সেই রাশি কিন্তু ফল পাবে। এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সাড়ে সাতি যাদের চলছে শুধু তারাই শনির প্রভাব ভোগ করবে, বা শনির দুঃখ কষ্ট যন্ত্রণা তারা ভোগ করবে, বাকি কেউ ভোগ করবে না, এটা কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, যে বাকি যে তিনটি রাশি সাড়ে সাতি চলছে তাদের দুঃখ দুর্দশা বা সাড়ে সাতির যে ফলাফল, সেটা তারা যেমন একটু বেশি ভোগ করবে, হয়তো অন্যান্য রাশির ক্ষেত্রে ভাবগত অবস্থানের ফলাফল শুধু ভোগ করতে হবে। সাড়ে সাতির ফলাফল হয়তো তারা ভোগ করবে না, কিন্তু শনিদেবের যে ভাবে এসে উপস্থিত হচ্ছে সেই ভাবগত ফলাফল ভোগ করতে হবে। দেখুন, শনিদেবের যে ভাবে অবস্থান এবং তার যে তিনটি দৃষ্টি, সেই তিনটি দৃষ্টি সে যে ভাবে দিচ্ছে সেই ভাবের যে হানি ঘটবে, এর থেকে আপনারা বাঁচবেন কি করে, আজকে আমি সেই প্রত্যেকটি রাশি, অর্থাৎ আমাদের যে 12টি রাশি, সেই 12টি রাশি কি কি প্রতিকার করে নিলে
এই যে শনিদেবের সঞ্চার হচ্ছে তার ফলে যে 12টি রাশি, মেষ থেকে মীন, এই যে 12টি রাশি, এদের উপর যে একটা প্রভাব পড়তে চলেছে, সেই প্রভাবকে কিভাবে কমিয়ে আনবেন সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করে নেব। প্রত্যেকটি রাশিরই আমি প্রতিকার আজকে বলে দেব, যে শনিদেবের এই কষাঘাত থেকে বা তার এই ভাবে অবস্থান এবং সেখানে ভাবে অবস্থানের ফলাফল, তার থেকে কিভাবে রক্ষা পাবেন। প্রথমেই বলবো আমি মেষ রাশি নিয়ে। দেখুন, মেষ রাশির এমনিতেই 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে 29শে মার্চ থেকে। এছাড়াও মেষ রাশির দ্বাদশে শনি এসে অবস্থান করছে, ফলে মেষ রাশির অবস্থা কিন্তু একটু হলেও জটিল। তাহলে এখান থেকে আপনারা বেরোবেন কিভাবে? প্রথমেই বলবো যে একটি নতুন মাটির পাত্র নিয়ে নিন। সেটা মাটির সরা হতে পারে, মাটির একটা ছোট যে মাটির যে কলসি টাইপের পাওয়া যায় ছোট, ওরকম হতে পারে। এরকম একটি মাটির যে কোনো একটি পাত্র নিয়ে নিন, নিয়ে তার মধ্যে সর্ষের তেল ভর্তি করে দিন, দিয়ে সেই পাত্রটিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন, অর্থাৎ নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দিন এবং প্রার্থনা করুন যে শনিদেবের যে কুপ্রভাব বা শনিদেবের এইভাবে অবস্থানের ফলে যে যন্ত্রণাগুলো আপনাদেরকে ভোগ করতে হচ্ছে, সেগুলো যেন ওই প্রবাহিত জলে দূরে সরে যায়। দ্বিতীয় হলো, এই সময় কোনো মাদক দ্রব্য কিন্তু গ্রহণ করা একেবারেই উচিত হবে না। শনিবার দিন মেওয়া বা শুকনো নারকেল শনি মন্দিরে গিয়ে দান করে আসুন। শনিবার দিন মাছ মাংস একেবারেই খাবেন না। মেষ রাশি এই সময় অবশ্যই গণেশজির আরাধনা করুন, দেখবেন শুভ ফল পাবেন। বন্ধুদেরকে নোনতা জাতীয় খাবার খাওয়ান, এতে করে শনির প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন। বিউলির ডাল প্রতি শনিবার প্রবাহিত জলে ভাসিয়ে দিন, আর না হলে পাখিদেরকে খেতে দিন, অর্থাৎ পাখিদেরকে খাওয়ান। এতে করে শনিদেবের প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকবেন আপনারা। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। এবার চলে আসব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে ঘোড়ার নালের আংটি, ঘোড়ার যে ওই লোহার খুর পাওয়া যায়, যেটা ঘোড়ার খুরে পায়ের তলায় থাকে, সেই ঘোড়ার নালের আংটি ধারণ করুন। এতে করে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। শুকনো নারকেল নিয়ে কালী মন্দিরে দান করুন। প্রতি সোমবার শিবলিঙ্গের উপর কাঁচা দুধ অর্পণ করুন। প্রতি শনিবার বটগাছের গোড়ায় কাঁচা দুধ ঢাললে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত হওয়া যায়। আটা দিয়ে মিষ্টি রুটি তৈরি করুন, করে সেটি কালো কুকুরকে খাওয়ান। এতে করে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পাবেন। মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যান এবং হনুমান চালিসা দান করুন। মঙ্গলবার অর্থাৎ প্রতি মঙ্গলবার করে মেটে সিঁদুর হনুমান মন্দিরে দিয়ে আসুন। এতে করে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত থাকবেন। এবার আমি চলে আসব মিথুন রাশির। মিথুন রাশি কি করবে না, শনিবার দিন শনি মন্দিরে অবশ্যই পুজো দেবে। প্রতি শনিবার করে শিবলিঙ্গের পুজো পাঠ করবেন এবং অবশ্যই কাঁচা দুধ অর্পণ করবেন। বটগাছের গোড়ার মাটি কিছুটা নিয়ে আসুন, এসে তাতে একটু কাঁচা দুধ দিয়ে একটু ওই তিলক করে একটু গুলে নিন, নিয়ে সেটি কপালে ধারণ করুন, অর্থাৎ কপালে একটা টিপ পরুন বা তিলক ধারণ করুন। এতে করে শনিদেবের দোষ কেটে যায়। নৌকার পেরেক দিয়ে আংটি বানিয়ে পরলে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত থাকা যায়। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এখানে একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু হনুমান চালিসা পাঠ এটা কমন প্রতিকার। হনুমান চালিসা পাঠের মাধ্যমে শনির প্রভাব থেকে কিন্তু মুক্ত থাকা যায়। এবার চলে আসব কর্কট রাশি। শনিবার দিন 4টে শুকনো নারকেল নিন, নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন, অথবা কালী মন্দিরে গিয়ে দান করুন। প্রতি শনিবার শিশুদের মিষ্টি খাওয়াবেন। সোমবার দিন অবশ্যই শিব পুজো করবেন। শনিবার দিন 1 শিশি সুরমা নেবেন, নিয়ে
কোনো নির্জন স্থানে সেটিকে পুঁতে দিন অথবা জলে ভাসিয়ে দিন। এর ফলে শনির দোষ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আটা দিয়ে মিষ্টি রুটি বানান। কটা বানাবেন না? তিনটে মিষ্টি রুটি বানান, বানিয়ে কুকুরকে খাওয়াবেন। হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর দান করুন। এবার চলে আসি সিংহ রাশির। সিংহ রাশির কিন্তু অষ্টম ভাবে শনি থাকছে, আর অষ্টম ভাবে শনি অত্যন্ত যন্ত্রণাদায়ক। কি করবেন না? প্রতিদিন গণেশজির পুজো করুন। শনিবার দিন 108টি আটার গুলি বানিয়ে নিন, আটা মাখিয়ে নিন, নিয়ে ছোট ছোট করে 108টা গুলি বানিয়ে নিন, নিয়ে সেগুলো মাছকে খাওয়াবেন। শনিবার দিন কোনো দরিদ্র মানুষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে মিষ্টি দান করুন। অর্থাৎ কোথাও ধরুন কোনো একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে, ধরুন ওই অনাথ বাচ্চাদেরকে নিয়ে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, বা কোনো মন্দিরে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনারা চেষ্টা করুন মিষ্টি দান করবার। অর্থাৎ সেখানে কিছু মিষ্টি দিয়ে আসুন, সে বাচ্চাদেরকে খাওয়াক, বা যে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে ভক্তদের মধ্যে বিলি করা হবে, এরকম ভাবে মিষ্টি দিয়ে আসুন। কালো বিউলির ডাল প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা পাখিদেরকে খাওয়াবেন। আর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এবার বলবো কন্যা রাশি। কন্যা রাশি শনিবার দিন কাককে গরম রুটি বানিয়ে খাওয়াবেন। ওই আগের দিনে তৈরি করে রাখা বাসি রুটি কিন্তু হলে হবে না, সকালবেলা টাটকা রুটি তৈরি করবেন, করে সেই রুটি কিন্তু কাকদেরকে খাওয়াবেন। এতে করে শনির প্রভাব থেকে মুক্ত থাকবেন। প্রতি শনিবার কালী মন্দিরে কিছু না কিছু জিনিস দান করুন এবং মায়ের পুজো দিন। শনিবার মা দুর্গার আরাধনা করুন। বাড়িতেই করতে পারেন। মা দুর্গার একটি ছবি নিয়ে নেবেন, নিয়ে সেটিকে একটি চৌকিতে লাল কাপড় পেতে তার উপর রেখে ধূপ, প্রদীপ, জবা ফুল, একটু মিষ্টি দিয়ে মায়ের আরাধনা করুন। হনুমান চালিসা দান করুন। হনুমান মন্দিরে যান, গিয়ে সেখানে হনুমান চালিসা দান করুন। আর শনিবার দিন করে মাদক দ্রব্য একেবারেই গ্রহণ করবেন না। এবারে বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে বলবো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, কাককে রুটি খাওয়ান, পারলে বাড়িতে কালো কুকুর পুষুন। শনিবার দিন শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন। এর ফলে শনিদেবের প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন। এবারে বলি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটি নতুন মাটির পাত্র নিন, নিয়ে সর্ষের তেল ভর্তি করে শনিবার দিন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। মঙ্গলবার 8টি আটার গুলি বানিয়ে জলে ভাসিয়ে দিন। মঙ্গলবার করে গণেশ স্তোত্রম পাঠ করুন। আর কমন প্রতিকার হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এটি খুব সহজ প্রতিকার এবং খুব শক্তিশালী প্রতিকার। হনুমান চালিসা পাঠ, হনুমান চালিসা পাঠ করলে যেমন শনির দোষ থেকে মুক্ত হওয়া যায়, ঠিক তেমন মঙ্গলের দোষ থেকেও মুক্ত হওয়া যায়, অনেক অশুভ বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়া যায়, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা যায়। এই বছরটা কিন্তু মঙ্গলের বছর, সুতরাং বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটবে। এর পাশাপাশি 29শে মার্চ শনিদেবের যেই রাশি পরিবর্তন বা ভাব পরিবর্তন, এর ফলে একটা টালমাটাল অবস্থার কিন্তু সৃষ্টি হবে। সেটা রাশি ভিত্তিক, অর্থাৎ রাশি থেকে গণনা করে শনি যেখানে গিয়ে অবস্থান করবে, যে ভাবে অবস্থান করবে, সেটা যদি অশুভ ভাব হয় তাহলে অশুভ প্রভাব একটু বেশি হবে। এবার চলে আসব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বলবো যে কুমারী পুজো করুন, অথবা এই যে দুর্গা পুজো, বাসন্তী দুর্গা পুজো, বা আমাদের শরৎকালীন দুর্গা পুজো, বা বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় মন্দিরে কুমারী পুজো হয়ে থাকে, পারলে সেখানে উপস্থিত হন এবং কুমারী পুজোর অংশগ্রহণ করবেন। শনিবার করে হনুমানজির ব্রত পালন করুন। সোমবার শিবের পুজো অবশ্যই করবেন। বটগাছের গোড়ায় কাঁচা দুধ অর্পণ করলে শনির দোষ থেকে মুক্ত থাকা যায়। শনিবার দিন কালী মন্দিরে গিয়ে কালো আঙুর দিয়ে পুজো দিয়ে আসুন। আটা দিয়ে গুলি বানিয়ে মাছকে খাওয়ান। নারকেলের মালায় কালো তিল ও গুড় ভরে জলে ভাসিয়ে দিন। একটি নারকেলের মালা নিন,
তাতে কালো তিল ভর্তি করুন, গুড় দিন, দিয়ে জলে ভাসিয়ে দিন। এর ফলে শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন। এবার চলে আসব মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কি করবেন না, 4টি শুকনো নারকেল নেবেন, নিয়ে শনিবার দিন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। বাচ্চাদেরকে অবশ্যই মিষ্টি খাওয়াবেন। কালো কুকুরকে অবশ্যই খাবার দেবেন। কালী মন্দিরে পুজো দেবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিবার দিন একেবারেই মাছ মাংস কিন্তু খাবেন না। কুম্ভ রাশির কিন্তু 7.5 তৃতীয় চরণ চলছে, অর্থাৎ লাস্ট ফেজ চলছে। সুতরাং কালী মন্দিরে অবশ্যই পুজো দেবেন। শনিবার দিন 1 শিশি পারলে, এটা যদি পারেন তাহলেই করবেন, শনিবার দিন 1 শিশি দেশি মদ জলে ভাসিয়ে দিন। শনির কুপ্রভাব বা শনির অশুভ প্রভাবের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। হনুমান চালিসা পাঠ করুন। নৌকার পেরেকের আংটি হাত আঙুলে ধারণ করুন। কুমারী পুজো করবেন। ওই যে কোনো মন্দিরে বা যে দুর্গা পুজো, বাসন্তী দুর্গা পুজো বা শরৎকালীন যে দুর্গা পুজো বা যেখানে যেখানে কুমারী পুজো হয়, আপনারা যদি খবর পান তাহলে অবশ্যই সেখানে উপস্থিত হবেন। আর হনুমানজির ব্রত কিন্তু অবশ্যই পালন করতে হবে। এবার চলে আসি মীন রাশি। মীন রাশি 7.5 দ্বিতীয় চরণ চলছে এবং রাশিতেই শনির অবস্থান। সুতরাং এই প্রতিকারগুলো কিন্তু অবশ্যই করে নেবেন। শনিবার দিন কাঁচা বাদাম দান করুন। মঙ্গলবার নারকেল দান করুন। শুকনো নারকেল কালী মন্দিরে দান করুন। খালি পায়ে মন্দিরে পুজো দিতে যান, অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, কালী মন্দির হোক, কৃষ্ণ মন্দির হোক, শিবজির মন্দির হোক, হনুমানজির মন্দির হোক, তাহলে বাড়ি থেকে সেই মন্দিরে কিন্তু খালি পায়ে যাবেন, জুতো পরে যাবেন না। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। বিউলির ডাল পাখিদেরকে খাওয়াবেন। হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। আজকে এই যে 12টি রাশি, এই 12টি রাশির যে শনিদেবের যে গোচর, সেই গোচরের প্রভাব যে পড়তে চলেছে 12টি রাশির ওপর, সেই প্রভাব থেকে কিভাবে বাঁচবেন তার কয়েকটি সহজ সরল উপায় বললাম। এগুলো অবশ্যই করুন। শনিদেবের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই জন্মছকে শনিদেবের অবস্থানটা দেখতে হয়, দশা অন্তর্দশা দেখতে হয়, তার উপর একটা বিচার বিশ্লেষণ থাকে, সেগুলো অন্য বিষয়। এই যে কমন প্রতিকার বা খুব সাধারণ যে প্রতিকারগুলি, এগুলি অবশ্যই করুন। দেখবেন শনিদেবের যে প্রভাব, সেই প্রভাব থেকে আপনারা মুক্ত থাকছেন বা সেই প্রভাবের হাত থেকে অনেকটা বেঁচে যাচ্ছেন। কারণ কর্মফলদাতা হলো শনি। আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে, কিছু কম আর কিছু বেশি। এই প্রতিকারগুলো করুন, করলে যতটা সম্ভব ভালো থাকা যায় আর কি। আমরা তো ভালো থাকার জন্য অনেক কিছুই করে থাকি। আমরা দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলোকে সহ্য করতে পারি না, একটুতেই ব্যাকুল হয়ে উঠি, আর সেখান থেকেই আমরা ছুটোছুটি শুরু করে দিই। শান্ত হয়ে যান, শান্ত হয়ে গিয়ে এই প্রতিকারগুলি করতে থাকুন। দেখবেন শনির কষাঘাত থেকে বা শনির প্রভাব থেকে আপনারা অনেকটাই ভালো আছেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার।